যে ইসলামপন্থীদের মধ্যে এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যে পদার্পণ করেছে। তো আমি মনে করি আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান এবং যোগ্যতা দান করেছেন, আমি যদি এই সংগঠনকে শক্তিশালী করি এবং আমার জ্ঞানকে এখানে কাজে লাগাই, ইনশাআল্লাহ বৃহৎ পরিসরে জাতিকে ভালো কিছু দেওয়া সম্ভব। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টাই তো দুনিয়াতে গাড়ি যেভাবে কয়েকটা চাকা মিলিয়ে সামনে আগায়, সকলের সম্মিলিত প্রচেষ্টাই আল্লাহর দিন সামনে এগিয়ে যাবে। তো যার কারণে মূলত এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে আমার সম্পৃক্ত হওয়া। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে ইসলামপন্থীদের ব্যাপারে ঝুঁকে পড়েছে এবং চারিদিকে গণজাগরণ তৈরি হয়েছে। একের পর এক ভার্সিটি নির্বাচনগুলোই যার সাক্ষী। যার কারণে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভার্সিটি নির্বাচন কোনোটাকে পিছিয়ে দেওয়ার জন্য রিট করে এবং বিভিন্নভাবে ষড়যন্ত্রের অপচেষ্টা করা হয়েছে। তো আগামী নির্বাচনকে সামনে রেখেও এ ধরনের আশঙ্কামূলক নয়, বিভিন্ন শক্তি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেই হোক অথবা এই রাষ্ট্রের ভেতর থেকেই হোক, যারা নির্বাচনটা যাতে সুষ্ঠু না হয় এবং এক্ষেত্রেও যাতে পূর্বের মতো একটা পক্ষপাতমূলক নির্বাচন হয়, বৈষম্যের নির্বাচন হয়, এজন্য তারা চেষ্টা চালাবে। আমি মনে করি পুরো বাংলাদেশের জনগণ এবার যেহেতু ব্যাপকভাবে ঐক্যবদ্ধ এবং আগের তুলনায় অনেক বেশি সচেতন, আমরা সকলে মিলে সব ষড়যন্ত্রকে রুখে দিতে পারবো ইনশাআল্লাহ। অন্তত এবার আমরা কোনো ধরনের পক্ষপাতমূলক নির্বাচন, দিনের ভোট রাতে অথবা পেশি শক্তি দিয়ে ভোট কেন্দ্র দখল ইত্যাদি কোনো কিছু আমরা মেনে নেব না। সকলে মিলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলব।